বিভিন্ন রকমের বাড়াবাড়ি সেগুলো ভবিষ্যতে আর থাকবে না আমরা আশা করি। তো সেই অবস্থায় 4 মাসের মধ্যে নির্বাচন হয়তো সম্ভব হবে। আপনারা হয়তো জানেন, কেউ বলছে পুরো জাতীয় নির্বাচন, সবগুলো স্থানীয় সরকার নির্বাচন একই তফসিলে করার কথা। তো এগুলো তো জাজমেন্টের প্রশ্ন, এগুলো কোনো ওই যে নীতি নাই যে এগুলো আমরা আমাদের বিবেচনা, এক একজনের বিবেচনা এক এক রকম। 4 মাসের মধ্যে যখন পরিস্থিতি যদি উন্নতি ঘটে, এবং পরিস্থিতির উন্নতি ঘটবে আমরা আশাবাদী, অতীতের যে সকল অসঙ্গতি এগুলো দূর হবে, তখন 4 মাসের মধ্যে হয়তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দুটো নির্বাচন করাই সম্ভব। আর আপনাদের হয়তো অনেকের মনে আছে যে শামসুজ্জোহা কমিশন জাতীয় নির্বাচন করার পরে পরপরে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো করেছিলেন, ওনারা ব্যাপকভাবে অসন্তোষ প্রকাশ করেছিলেন। আপনাদের মনে আছে কি না? কতগুলো উপজেলা নির্বাচন হয়েছিল, সেগুলো নিয়ে তাদের ব্যাপক অসন্তুষ্টি ছিল। কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে গেলে কী সমস্যা হয় আপনারা নিজেরাই জানেন। পরের সিদ্ধান্তটা আপনি উপরের তলায় গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন। এই সিদ্ধান্ত নেওয়ার এবং এই তথ্য ওই যে এইসব আমার নাই, এবং এটা আমার এখতিয়ারের বাইরে। তো আমরা আশা করব যে সব রকম মতামতের ভিত্তিতে যে সরকার এবং রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে পৌঁছে তারা সিদ্ধান্ত নেবে। আমি নির্বাচন করার দায়িত্ব আমার নয়। আমি এই যে কোনটা আগে হবে না হবে, আমরা অংশীজনের মতামত তুলে ধরেছি, এবং সেই সিদ্ধান্ত আমাদের নির্বাচন কমিশনের এবং সরকারের। 4টে অংশীজন আছে আমাদের, এটা বাস্তবায়নের 4টে অংশীজন আছে। একটা হলো সরকার অবশ্যই, আরেকটা হলো নির্বাচন কমিশন, এটা বাস্তবায়নের, আর তৃতীয় অংশীজন হলো রাজনৈতিক দল, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন। আই থিঙ্ক অন্যান্যরা তো বোধহয় রাজি হবে, রাজনৈতিক দলেরই সাথেই আলাপ আলোচনা করে এগুলো সিদ্ধান্ত। আর সবচেয়ে বড় অংশীজন আমরা সকলে, নাগরিকরা। তাদের দায়বদ্ধ হইতে হবে, তাদেরকে বিচারের আওতায় আসতে হবে। যেমন তাদেরকে যে কতগুলো জিনিস তো আমি মনে করি এটা আমাদেরকে অনেকে বলেছে মানে অভিনব নয়, এটা ইনোভেটিভ। যেমন নির্বাচনের আগে সার্টিফাই করা, যে নির্বাচনী ফলাফল ঘোষণার আগে সার্টিফাই করা, এটা তো তারা 10 বার চিন্তা করবে একটা সুষ্ঠু নির্বাচনের সাফাই গাইতে। তারপরে আমরা বলেছি যে নির্বাচন কমিশনের যে তদন্ত সাপেক্ষে নির্বাচন বাতিল করা এবং এই যে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়ার ক্ষমতা। তারপরে আমরা বলেছি যে তারা যদি এরকম শপথভঙ্গ করে, এরকম নির্বাচন করে, তাদেরকে দায়বদ্ধতার আওতায় আসতে হবে। তো আমরা সবগুলো অ্যাজ ফার অ্যাজ পসিবল, যতগুলো আমরা আমাদের বিবেচনায় মনে করেছি যে গুরুত্বপূর্ণ, সবগুলো গার্ডরেল সৃষ্টি করার চেষ্টা করেছি। তা আমরা আশা করি যে এই দেশের মানুষ, সবচেয়ে বড় কথা হলো আমরা বড় অংশীজন হলো এই দেশের মানুষ। আমরা যদি না চাই তাহলে করা দুরূহ। তা আমাদেরকে সেই নাগরিকের ভূমিকা পালন করতে হবে। আমরা কেউ গ্যারান্টি দিতে পারি না, তবে আমরা মনে করি যে উই হ্যাভ এ গুড চান্স যে এগুলোর পুনরাবৃত্তি হবে না। ইলেকশন কমিশন ফর দি সেক অফ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ক্যান ইভেন অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস। অগাধ ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের। ইনফ্যাক্ট এইসব প্রস্তাব ছাড়াও নির্বাচন কমিশনের যে ইনহেরেন্ট পাওয়ার, যে অন্তর্নিহিত ক্ষমতা, সেই অসীম ক্ষমতা ব্যবহার করে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারে। তো তারা যদি না করে, তাহলে এখানে আমরা কিছু প্রস্তাব করেছি, তার একটা কনসিকুয়েন্স আছে, তার জন্য তাদেরকে হয়তো একটু মাসুল দিতে হতে পারে। আমরা বলেছি তরুণ নেতৃত্ব, আমাদের বিভিন্ন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদের এই যে প্রতিবন্ধী, এদেরকে সুযোগ দেওয়ার কথা আমরা বলেছি। প্রথমটা হলো এই পোস্টার। আমার তো মনে হয় আমরা যত জায়গায় গিয়েছি অধিকাংশ মানুষ বলছে এই পোস্টারগুলো এই রকম একে তো পরিবেশ ধ্বংস করে, আর এগুলো এগুলোর কোনো আসলে প্রভাব নেই। এখন এই আধুনিক প্রযুক্তির যুগে এখন তো সব অনলাইন, এইসব অনেক রকম মাধ্যম আছে। আর তাছাড়া আমরা যেটা প্রস্তাব করেছি যে সরকারি গণমাধ্যম যেগুলো আছে এগুলোতে সবাইকে যেন সুযোগ দেওয়া হয়। তো আমরা মনে করি এটা একটা উন্নতি হবে, এটা একটা পরিবর্তন হবে। আর দ্বিতীয়টা হলো ওই যে সীমানা পুনরুদ্ধারণের ব্যাপারে, অতীতের সীমানা পুনরুদ্ধারণের ব্যাপারে অনেক অভিযোগ আছে। তো এই জন্য আমরা প্রস্তাব করেছি একটা নির্বাচন কমিশনের বাইরে একটা কর্তৃপক্ষ যেন নিরপেক্ষভাবে এটা নির্ধারণ করে, যাতে এইরকম আবার প্রশ্ন না ওঠে ভবিষ্যতে। কম্পিটেন্ট অডিট ফার্ম দিয়ে এগুলো অনুসন্ধান করে তারা তাদের জনবল, কাঠামো এবং একই সাথে তাদের যে অর্গানোগ্রাম, এগুলো ঠিক করার একটা যাদের এক্সপার্টিজ আছে। আমাদের পক্ষে এটা সম্ভব ছিল না।
আমরা আশা করি যে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নেবে। আমাদের আকাঙ্ক্ষা হলো নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নেবে।